আমাদের আজকের গন্তব্য জয়পুর জঙ্গলে বনলতা রিসর্ট। এটা বাঁকুড়া জেলায় অবস্থিত। আমরা আসানসোল রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে যাব বিষ্ণুপুর, সেখান থেকে গাড়ি ভাড়া করে যাব বনলতা রিসর্ট। সুন্দর মনোরম প্রাকৃতিক একটি গ্রামীণ পরিবেশ বনলতা। ট্রেনে আমরা এলাম বিষ্ণুপুর, সেখান থেকে গাড়ি ভাড়া করে আমরা চলেছি এখন জয়পুর জঙ্গলের ভেতর দিয়ে বনলতা রিসর্টে। জয়পুর জঙ্গল বেরোচ্ছি। আমরা এসে পৌঁছালাম বনলতা রিসর্টে। নাইট স্টে করার জন্য আগাম বুকিং করে রাখতে হয় এই ঘরগুলো। এটা হচ্ছে রুম, 8 বেডেড রুম। কোথায় যাবো? এটা কি মাইক্রোওয়েভ না ফ্রিজ? এটা একটা ফ্রিজ আছে, আর এসি লাগানো আছে, ফ্যানও আছে। ডবল ডবল করে আটজন শোয়া যাবে। এই সিস্টেম। এই আগে খেয়ে আসবে কি? একদম খেয়ে আসবো। হাওয়া চলটা বার করবো। আমরা বনলতাতে একটা 25। না 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 তুমি বাথরুমগুলো ভাই দুটো ভালো করে পরিষ্কার করো। বাথরুমগুলো ভালো করে পরিষ্কার করো। ঠিক আছে। হ্যাঁ, এখানে চাল ঢেকে দিয়ে ছাঁটা হচ্ছে। ঢেকি ছাঁটা চাল দিয়ে পিঠে তৈরি হচ্ছে। অপূর্ব গ্রামীণ একটা প্রাকৃতিক পরিবেশ। আমি একটা ফটো তুলবো এটার সঙ্গে, তার বাদি ফটো তুলো, স্টিল ফটো। এদিকে এসো না, ওটা কোথায় আসছে? এই এদিক থেকে তোলা যাবে না। এই দাঁড়িয়ে যাও না, চলো ওখানে আবার পরে এসে দেখবো। হ্যাঁ হ্যাঁ, পরে এসে দেখবে, পরে এসে দেখবে।
প্রাকৃতিক পরিবেশ মনোরম। এখানে বিভিন্ন রকমের ফুলের চাষ পরিচর্যা সহকারে করা হয়। এই ফুলগুলো আমাদের কিছু চেনা ফুলও আছে, কিছু অচেনা ফুলও আছে। অপূর্ব মনোরম প্রাকৃতিক পরিবেশ। এটা বাঁকুড়া বনলতা রেসর্ট, বাঁকুড়া বিষ্ণুপুরে জয়পুর এলাকাতে অবস্থিত। এই ঘোড়ার গাড়িগুলো করে পুরো রিসর্টটা ঘুরে দেখা যায়। জন পিছু 100 টাকা করে নেয়। এটি বনলতা রেস্টুরেন্ট। এখানে আমিষ নিরামিষ ভাত, বিরিয়ানি, চাইনিজ সব রকম খাবারই পাওয়া যায়। আবার মেনু অনুযায়ী রুম সার্ভিসও পাওয়া যায়। কিন্তু এখানে বসে সকলের সামনে খাওয়াটার একটা আলাদাই মজা আছে। এই প্লেটটা হাঁটি দিতে বলবে তো, বুঝলে? হ্যাঁ, হাই আশিস, তুমি খাবে না? এটা সরিয়ে নিও না। এখানকার বিখ্যাত ল্যাংচা 60 টাকা পিস আর রসগোল্লা 40 টাকা পিস। না খেলে আফসোস করবেন। দুপুরে লাঞ্চ করার পর একটু গড়িয়ে নিয়ে আবার বিকেলে বেরিয়ে পড়ুন বনলতা রিসর্টটা ঘুরে দেখার জন্যে। এখানে ঘোড়ার গাড়িও পাওয়া যায়, সুসজ্জিত ঘোড়ার গাড়ি। জন পিছু 100 টাকা করে নেয়। পুরো রিসর্টটা ওরা ঘুরিয়ে দেখায়। এর ভেতরে রয়েছে বাঁশঝাড়, খড়ের চালের কুড়ে ঘর এবং একটি পার্ক। এই পার্কে বাচ্চাদের বিভিন্ন রাইডিং আছে, স্লিপার, ঘোড়ার গাড়ি, ঢেকি, দোলনা, জাম্পিং আইটেম সব কিছুই আছে। এই পার্কের নরম সবুজ ঘাসে শরীরটা এলিয়ে দিয়ে যেন একটা শান্তির পরিবেশ তৈরি হয়।
শহরের ব্যস্ত জীবন থেকে একদিনের জন্যই বেরিয়ে পড়া যায় এই বনলতা রিসর্টে। মনটা যেন আবার রিচার্জ হয়ে যায়। পাশে একটা পুকুর আছে, এখানে মাগুর মাছ চাষ করা হয়। বিভিন্ন রকমের পাখি, বিভিন্ন প্রজাতির মুরগি, সঙ্গে রয়েছে এমু পাখি, আর কালো কালোগুলো যেগুলো সেগুলোকে বলে করকনাথ। করকনাথের মাংস, এমু পাখির মাংস এখানকার রেস্টুরেন্টে অ্যাভেলেবল। আমরা অবশ্য খাইনি, খাওয়ার সুযোগ পাইনি, তবে শুনেছি এই মাংস খুবই সুস্বাদু। এখানকার কর্তৃপক্ষের মুখে শুনলাম এই বনলতা রিসর্টটি 64 বিঘে জমির ওপরে নির্মিত। ঘোড়াগাড়ি করে পুরো রিসর্টটা এভাবে ঘুরিয়ে দেখায়। ডালিয়াও কোথায় হয়েছে? ডালিয়াও তো পুরোটা হয়নি। এই যে হ্যাঁ, সেই তো ভর্তি হয়ে আছে। ডালিয়া ফুল এগুলো থাকবে এখন মার্চের ফুল পর্যন্ত। হচ্ছে তো, এই তো বড় বড় ফুল। গোলাপটা অনেক আগে লাগিয়েছে, গোলাপ ফুল। হ্যাঁ, গোলাপটা অনেক লাগে। মূল গেট থেকে বেরিয়ে বাঁ দিকে একটু এগোলেই একটি ঝিল। ঝিলের চারিদিকে সুন্দর বিভিন্ন রকমের ফুলের বাগান রয়েছে, প্রাকৃতিক পরিবেশ অতি মনোরম, মাটির কুড়ে ঘর, ছোট ছোট রিসর্ট, এগুলো সব থাকার জায়গা।
এদিকে চৌষট্টি বিঘে। সারাদিন বনলতা রিসর্টে ঘুরতে ঘুরতে কিভাবে সময় পেরিয়ে গেল বোঝাই গেল না। সন্ধে হয়ে এলো। এদিকে এই কি সুন্দর লাগছে পালং শাকগুলো গো, এটা আমার এই খুব লোভ লাগে। এই দেখো কি সুন্দর, কি ভালো লাগছে দেখতে। আপনারাও একদিনের জন্য এই বনলতা ঘুরে যেতে পারেন, আশা করি ভালো লাগবে। ক্যামেরায় আশিস চ্যাটার্জি, আসানসোল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।